17 ফেব্রুয়ারি 2026 তারিখে চট্টগ্রাম শহরের বাইজিং লিংক রোড এলাকায় একটি র্যাব 7 এর একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের একজন ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম তাকে সানজিদা হসপিটালের সামনে থেকে অস্ত্র কেনা বেচার সময় একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তীতে তাকে সে স্বীকার করে যে বাসায় তার কাছে আরো অস্ত্র রয়েছে। অতঃপর তাকে নিয়ে তার পুরো বাসা সার্চ করে তার বাসায় ওয়ার্ডরোবের ভিতর থেকে আরো একটি পিস্তল পাওয়া যায়। সর্বমোট 2টি পিস্তল, 5টি ম্যাগাজিন এবং 56 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয় এবং এর সাথে একরাম এবং তার সহকারী আজাদ এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই একরাম 2018 সালে সংঘটিত চাঞ্চল্যকর তাসফিয়া হত্যাকাণ্ডের একজন আসামি ছিল এবং সেই হত্যাকাণ্ডের আসামি হওয়ার কারণে সে গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যায়। দুবাই যাওয়ার পর তার সাথে কিছুদিন আগে নিহত সন্ত্রাসী সারোয়ার বাবলা তার সাথে দেখা হয় এবং সারোয়ার বাবলার সাথে সেখানে তার পরিচয় এবং তারা দুবাই সাজ্জাদ বা বড় সাজ্জাদ নামে পরিচিত যে সন্ত্রাসী রয়েছে তার অধীনে কাজ করে। কিছুদিন পর তারা দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসে এবং সারোয়ার বাবলা এবং ছোট সাজ্জাদ এই গ্রুপটি তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে থাকে এবং একরাম এবং বাবলা সবসময় একত্রে কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও একরামের নামে আরো 2-3টি মামলা রয়েছে, মারামারি, অ্যাটেম্পট টু মার্ডার, এই ধরনের বিভিন্ন মামলা রয়েছে যে মামলাগুলো সে জামিনে রয়েছে। তো সারোয়ার বাবলা গ্রুপ এবং সাজ্জাদ গ্রুপ এগুলো একই গ্রুপ ছিল। পরবর্তীতে নিজেদের ইন্টারনাল ক্ল্যাশের কারণে সারোয়ার বাবলা এবং সাজ্জাদ এই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে আপনারা জানতে পারেন সারোয়ার বাবলা নিহত হয়েছে। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান, ইমন, মোবারক এদের মাধ্যমে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। একরাম যে সন্ত্রাসীটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। অস্ত্র অ্যামুনিশন সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। অস্ত্র ইমতিয়াজ এখানে বা একরাম সে অস্ত্র কেনা বেচা করার জন্যই গিয়েছিল। তো সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিল। তো আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর একরাম এবং তার সহযোগী আজাদ এই দুজনকে অস্ত্র এবং অ্যামুনিশন সহ প্রথমে গ্রেপ্তার করে। তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এই দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা পালিয়েছে। আর বাকি যেটা পেয়েছি এটা তার বাসায় তার ওয়ার্ডরোবের ভিতরে টিপি রেখেছে যেখানে, সেটার নিচে ওয়ার্ডরোবের ড্রয়ারের ভিতর থেকে পিস্তল এবং অ্যামুনিশন উদ্ধার করেছে। অস্ত্রগুলো 7.65 ক্যালিবারের, যেটা আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ডিফেন্স ফোর্সের ব্যবহৃত অস্ত্রের ক্যালিবারের না, এগুলা বেসামরিক অস্ত্র। তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে, ইনশাআল্লাহ সফল হলে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। তাসফিয়া হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল সেখানে একরাম হচ্ছে 5 বা 6 নম্বর আসামি ছিল। তো সে এজার নামে আসামি ছিল আর গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যেয়ে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত হয়। আর তার আগে একরাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজমল নাসের, সে আজমল নাসেরের অধীনে কাজ করত। ওইখান থেকে পরবর্তীতে সে দুবাই যে বাবলার সাথে কাজ করা শুরু করে। তো তাসফিয়ার ঘটনাটা সে একজন আসামি ছিল, সে নিজে অবশ্য দাবি করছে যে এটার সাথে সে জড়িত না, ভুল ক্রমে তার নাম দেওয়া হয়েছে, এটা আসামির দাবি। এই কেসটা যেহেতু পুলিশ ডিল করছেন তারা এটার বিস্তারিত বলতে পারবে। আপনাদের আশেপাশে প্রায়শই অনেককেই দেখা যায় নিজেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সোর্স দাবি করে অনেক কিছু করে, আর সোর্স বিষয়টা অত্যন্ত গোপনীয়।
যে কোনো ব্যক্তি যদি দাবি করে থাকে যে আমি র্যাবের সোর্স, আপনি প্রথমেই বুঝে নেবেন যে সে আমাদের সোর্স না, সে আমাদের নাম ভাঙিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছে। তো যেই ব্যক্তি দাবি করবে আমি র্যাবের সোর্স, পুলিশের সোর্স, সাথে সাথে ধরে নেবেন যে অন্য আর যেই হোক এই লোক সোর্স না, এটা আপনারা নিশ্চিত হয়ে যাবেন। সোর্স দাবি করা কোনো ব্যক্তিকে আপনারা কোনো কিছু দিবেন না, বা জনগণের কাছে অনুরোধ থাকবে যে কেউ নিজেকে সোর্স দাবি করলে সেই ব্যক্তিকে আপনারা কোনো ধরনের সুযোগ তৈরি বা কোনো কিছু দিবেন না, কারণ এগুলো আমাদের সোর্স না। আমাদের সোর্স যারা, তারা তাদের নাম আপনারা জানতে পারবেন না, এবং এই নামগুলো কখনোই আমরা প্রকাশ করবো না। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।